এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে আম গাছের ডালপাতা কাটা হচ্ছে, কেন কাটা হচ্ছে তার কারণ বলেছিলাম। আর এটি আমি দেখিয়েছিলাম ডিসেম্বর, তখন জানুয়ারি পড়েনি। এবার যাদের আম গাছ বাগানে বা বাড়িতে বা ছাদ বাগানে বা বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের আম গাছে ভালো আম আসার জন্য এই জানুয়ারি মাসে কি করবেন সেই নিয়ে কিছু টিপস। এই সময় আমরা জানি প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয়, তাই এই ফাঙ্গাসের হাত থেকে আম গাছকে রক্ষা করার জন্য খুব লাইট পরিমাণের ফাঙ্গাসাইড স্প্রে করে দিতে হবে। যেমন ধরুন ম্যানকোজেব 75%, যেটা ইন্দোফিল M45 নামে পাওয়া যায়। এটি 1 লিটারে 1 গ্রাম বা 2 লিটারে আপনি ম্যাক্সিমাম 3 গ্রাম পর্যন্ত ইউজ করতে পারেন, তার বেশি নয়। এইভাবে এই রেশিও জলে মিশিয়ে আপনি গাছে স্প্রে করবেন। যদি আপনার গাছে বউল চলে আসে এবং বউল যদি ফুটে যায়, তাহলে কিন্তু এই ফাঙ্গাসাইড আপনি দিতে পারবেন না। আপনার গাছে মুকুল এসে গেছে কিন্তু মুকুল ফোটেনি, খুব ছোট মুকুল এসেছে, তখন কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবেন, বা মুকুল আসার আগে আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে, যাতে গাছে কোনো রকমের ফাঙ্গাসের আক্রমণ না হয়। এই মুকুল আসার আগে আম গাছে আপনারা অতিরিক্ত জল দেবেন না বা অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার দেবেন না। এর ফলে অতিরিক্ত জল এবং নাইট্রোজেনযুক্ত সার যদি পায়, তাহলে গাছে নতুন পাতা চলে আসবে এবং মুকুল আসবে না। মুকুল এসে যাওয়ার পর মুকুলের সাইজ যখন কম বেশি 4 ইঞ্চি বা তার থেকে বড় হয়ে যাবে, তখন আপনি জল বেশি পরিমাণে দিতে পারেন। তার কারণ এই সময় এবং মুকুলে যখন ছোট ছোট আম ধরবে, তখন কিন্তু বেশি পরিমাণ জলের প্রয়োজন হয়, কারণ আমরা জানি আম গাছে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়, তবে সেটা দেওয়ার সময় উপযুক্ত সময়ে আপনাকে দিতে হবে। আর এই সময় আমরা জানি প্রচুর পরিমাণে ইনসেক্টেরও আক্রমণ হয় গাছেতে। বিভিন্ন ধরনের কালো মাছি, জাব পোকা, কালো পোকা ইত্যাদি বিভিন্ন ধরনের পোকা এই সময় গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে। তাই এই ধরনের পোকামাকড় বা কীটপতঙ্গ গাছের ক্ষতি যে করবে, তাই এই উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি ইনসেকটিসাইড ব্যবহার করবেন। যেমন ধরুন প্রোফেক্স সুপার বা হামলা 550, এছাড়া আরও অন্যান্য আছে, সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। এই যে দুটো নাম বললাম, এগুলো 1 ml পার লিটারে দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এই সময় যেগুলোর উৎপাত হয়, আবারও বলে দিচ্ছি, মিলিবাগ, জাব পোকা এবং অন্যান্য কালো মাছি, এই ধরনের পোকার আক্রমণ খুব বেশি থাকে। এছাড়া দেখবেন অনেক সময় কি হয়, আপনাদের আম ঠিকঠাক সাইজে বড় হয় না, বা আম ছোট থেকে বড় হওয়ার সময় আম ফেটে যায়। এই ধরনের যে সমস্যা, এই সমস্যা দূর করার জন্য আপনারা বোরন 2 গ্রাম পার লিটারে ইউজ করবেন, এবং এটি আপনি দুবার ইউজ করতে পারেন। একবার ইউজ করার পর 5 থেকে 10 দিন পর আরও একবার ইউজ করতে পারেন, তবে অতিরিক্ত পরিমাণ ইউজ করবেন না। ফলে এটি ইউজ করলে কি হবে, আম আপনার ফেটে যাওয়ার চান্সটা কম থাকবে এবং স্বাদও বাড়বে এবং আমের সাইজ ভালো হবে। তবে এটা স্প্রে করতে হবে না, এটা কিন্তু আপনাকে গাছের গোড়ার যে মাটি, সেই মাটিতে আপনাকে দিতে হবে। অনেক সময় আমরা দেখতে পাই আমাদের আশপাশের গাছগুলোই মুকুল এসে গেছে, কিন্তু আমার হয়তো গাছে মুকুল আসেনি। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সময় এই জানুয়ারির ধরুন 15-20 তারিখের মধ্যে বহু জায়গায় দেখা যায় যে যেখানে একটু গরমের ভাবটা বেশি তাড়াতাড়ি এসে যায়, সেই সমস্ত জায়গায় মুকুল এসে যায় তাড়াতাড়ি। যেমন আমার যে চত্বর, এটা ধরুন রাজহাট চত্বর, এখানে এখনও ঠান্ডার ভাব যথেষ্ট রয়েছে, তাই এখানে কিন্তু আমাদের চারপাশে কোনো গাছেই মুকুল আসেনি। কিন্তু আমরা যদি হাওড়া, কলকাতা এই চত্বর বা যেখানে গরমটা একটু তাড়াতাড়ি পড়ে যায়, সেই সমস্ত চত্বরে বেশ কিছু গাছে মুকুল এসে গেছে। যে সমস্ত গাছে মুকুল আসেনি, মুকুল আসার জন্য আপনারা যেটা করবেন, দেখালো আপনার আশপাশের গাছে এসেছে কিন্তু আপনার গাছে আসছে না, তখন আপনি একটি পিজিআর ব্যবহার করবেন। পিজিআর 1 ml পার লিটারে দিয়ে আপনি স্প্রে করতে পারেন। যেমন আমি এখানে ইউজ করার জন্য যেটা প্রেফার করে থাকি, সেটা হচ্ছে মিরাকুলান, এটাও 1 ml পার লিটার ব্যবহার করি। আর যদি এটা ব্যবহার করার পরেও মুকুল না আসে, আপনি দিন 7 পরে আরও একবার ব্যবহার করতে পারেন। তবে এটা বেশি ব্যবহার করবেন না, বেশি ব্যবহার করলে এটি গাছের প্রচুর ক্ষতি করে। তার কারণ হচ্ছে এটি একটি হরমোনাল প্রোডাক্ট, এতে বেশি দিলে গাছের ক্ষতি হয়ে যাবে। আর আমি পরের ভিডিওয় যারা ব্যবসায়িকভাবে আম বাগান চাষ করবেন
তাদের ব্যাপারে বা তাদের জন্য কিছু টিপস আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি শুধুমাত্র আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য। যারা এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন অবশ্যই কোনো এক্সপার্টের মতামত নিয়ে তবেই প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।